ছোটবেলায় অনেক বান্ধবী ছিল, বড় হবার পরে কোনো বান্ধবী বানায়নি। বাংলাদেশে যাবার পর বান্ধবীদের সাথে দেখা হয়, কিন্তু কথা খুব কম হয়। 4 বছর যাবৎ একজনের সাথে অনেক বেশি পরিচিত ছিলাম, অনেক বেশি ঘনিষ্ঠ ছিলাম। নিজের মনের কথা সব কিছু তার সাথে শেয়ার করতাম। সেও আমাকে তার মনের সব কথা শেয়ার করত। আমি তাকে শুধু বান্ধবী না, আমার বোনের চোখে আমি তাকে দেখতাম। কথায় আছে না, কিছু মানুষ কারো ভালো দেখতে পারে না। আমাদের সুন্দর সম্পর্কের মাঝে কেউ একজন ঢুকে সবকিছু নষ্ট করে দিল। একটা কথা মনে রাখবেন, আপনি যখন ভাববেন যে এই মানুষের দ্বারা আপনি কখনো কষ্ট পাবেন না, একদিন সেই মানুষের দ্বারা আপনি সবচেয়ে বড় কষ্ট পাবেন। আজ হয়তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজ 2 দিন যাবৎ কথা হয় না, তারপরও মন থেকে দোয়া করব যেখানেই থাকুক ভালো থাকুক। যে জায়গায় তোমার কোনো মূল্য নেই সেই জায়গা ত্যাগ করাই উত্তম। তাই তো তার আশেপাশ থেকে চলে এসেছি, কখনো আর তার আশেপাশেও যাব না। সেও আমাকে দেখবে না, আমিও তাকে দেখব না। আর যে মানুষটা আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট করে দিয়েছে, আল্লাহ তাকে ঈমান দান করুক। যেদিন আমি তাকে ব্লক করে দিছি সেদিন আমি সারা রাত ঘুমাতে পারি নাই, খুবই কষ্ট লেগেছিল। যাই হোক, বেশি আর কিছু বলবো না, কিছুটা শেয়ার করলাম। আজকে দুপুরে রান্নাবান্না করতেছি আমি ডিম দিয়ে, ডিম তেলই। এটা দিনাজপুরের একটা বিখ্যাত খাবার, ডিম তেলই। আমি যখন আমার মামিদের বাড়িতে বেড়াতে গেছিলাম তখন আমি ওখানে রান্না দেখছিলাম, তো সেইভাবে আজকে আমি রান্না করতেছি। আজকে শুধু মাছ ভাজি আর সাদা ভাত ছিল, তো ভাবলাম শুধু শুকনা ভাত আর মাছ ভাজি এটা দিয়ে শুকনা খাবার ভালো লাগবে না, এই জন্য আমি আমার জন্য ডিম তেলই করতেছিলাম। নিজের জন্য অনেক দিন কিছু করা হয় না, সামনে রমজান মাস আসতেছে, আর বেশি দিন নাই, আর মাত্র 3 দিন বাকি। তো তখন তো আরো নিজের জন্য কিছু করতে পারবো না, সারাদিন রোজা রেখে ইফতার করে আর নিজের জন্য কি রান্না করব কি খাবো, তখন আর এক্সট্রা কিছু খাবার খেতে ইচ্ছা করবে না, কারণ ইফতারের পরে কিন্তু বেশি খাবার খাওয়া যায় না। পানি শরবত খেলেই একদম পেট ফুল হয়ে যায়। সারাদিন অনেক কাজকর্ম করার পরে একটু একটু ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা সেই ভিডিও যদি কেউ না দেখেন তাহলে অনেক খারাপ লাগে। আশা করছি সবাই আমার ভিডিও আগের মতো দেখবেন, আর সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, এডিটিং করি, আবার অনেক কাজ করি। তো আজকে অনেক বেশি টায়ার্ড লাগতেছে, তারপরও আমি কালকের ভিডিওগুলো এডিটিং করার জন্য রেডি করে রাখতেছি, কারণ অনেকগুলা ভিডিও জমে গেছে, এগুলো এডিটিং না করলে আবার জমা থাকবে। আর গ্যালারিতে বেশি হাবিজাবি আমার ভাল লাগে না, আমি ভিডিও এডিটিং করে করে সব ভিডিও ডিলিট করে দিই। গ্যালারি আমি একদম ফ্রেশ রাখি, আমার এত গ্যাঞ্জাম ভালো লাগে না। এই জন্য ভাবলাম যে জমা কিছু ভিডিও আছে এগুলো শেষ করে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় যাই। অনেক কথাই ভিডিওর মাধ্যমে বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছে চান অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।